হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে আমি নুডলস রান্না করছি। আর জুহির আম্মু এসেছে, জুহি এসেছে। জুহি তো অনেক বেশি পছন্দ করে নুডলস, এটা তো থাকতেই হবে। ও আসলেই আমি এটা রান্না করি, কারণ বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই কিন্তু তৈরি করতে বেশি ভালো লাগে। আর জুহির আম্মু হচ্ছে পোলাও সেমাইটা পছন্দ করে। আপনারা এটা কি বলেন আমি জানি না, আমাদের চট্টগ্রামে কিন্তু পোলাও সেমাই বলে। আমি এটা রেসিপিটা শেয়ার করব, যেহেতু ঈদ আসছে সেজন্য। আশা করছি আপনাদের কাছে এই পোলাও সেমাইয়ের রেসিপিটা কিন্তু অনেক অনেক ভালো লাগবে। আপনারা এটাকে কি আমাদের মতো পোলাও সেমাই বলেন কি না অন্য সেমাই বলেন, সেটা কিন্তু আমাকে জানাবেন। আর আমরা যেটা দুধ দিয়ে রান্না করি এটাকে দুধ সেমাই বলি, আর যেটা একটু শুকনা শুকনা করে ঝরঝরে রান্না করি সেটাকে পোলাও সেমাই বলি। আর এই সেমাইটা কিন্তু আমারও অনেক পছন্দের, আর জুহির আম্মুও কিন্তু অনেক পছন্দ করে। রমজান এসেছে পর্যন্ত, জুহির আম্মু ইফতারের আগে এই প্রথম আসলো। এর আগে আরেকদিন এসেছিল রাতে বাংলাদেশে জিনিস নিয়ে, তখন কিন্তু রাত 11টা ছিল, কিছুই খাইনি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সেমাইটা কিভাবে আপনারা বয়েল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানিটা বয়েল হওয়ার সাথে সাথে আমি হচ্ছে সেমাইগুলো দিয়ে দিয়েছি, আর এটা শুধু কয়েক সেকেন্ডের মতো রাখতে হবে। শুধুমাত্র সেমাইগুলো হচ্ছে পানির সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে সাথে সাথে চালের মধ্যে চেলে নিতে হবে, আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে যদি ভালোভাবে না ধোয়েন, তাহলে কিন্তু এটা গরমের কারণে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু সেমাইটা মোটেও খেতে ভালো লাগবে না। আমি এখন এটা চালনির মধ্যে চেলে নেব পানিটা। এখন হচ্ছে সেমাইটা হচ্ছে আমি রান্না করে নেব। আপনাদেরকে যেটা বলেছি সেটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। ঠান্ডা পানি দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। যদি সেমাইয়ের মধ্যে যদি গরম ভাবটা রয়ে যায়, তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে, ভর্তা ভর্তা হয়ে যাবে। আর এই সেমাইটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগে না। যেভাবে আমরা নুডলসকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই, ঠিক সেমভাবে এখানে হচ্ছে আমি 4 টেবিল চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এটা কিন্তু চেষ্টা করবেন ঘি দিয়ে করতে, এতে করে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে আমি তেজপাতা, দারচিনি আর হচ্ছে 2টা এলাচ দিলাম। এরপর হচ্ছে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন সেমাইগুলো কিন্তু একদম ভর্তা ভর্তা হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আমি কিন্তু অনেক ভয়ে ছিলাম কোনো নরম হয়ে যায় কিনা, তারপরও যাই হোক নরম হয়নি। এদিক দিয়ে আমি অনেক বেশি খুশি হলাম। আপনারা কিন্তু ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু প্রায় সময় দুধ সেমাইটা রান্না করি, কিন্তু এই সেমাইটা কিন্তু তেমন রান্না করা হয় না। আগে কিন্তু মারা এটা রান্না করতো। তো কথা বলতে বলতে হচ্ছে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে সামান্য পরিমাণ লবণও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নারিকেল, আর এখানে কিন্তু নারিকেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি হচ্ছে এখানে আরও নারিকেল অ্যাড করেছিলাম, যখন একটু কম মনে হয়েছে আমি আরও দিয়েছিলাম। এখানে যত বেশি নারিকেল হবে তত বেশি ভালো লাগবে। এরপরে হচ্ছে দিয়ে দিলাম আমি এখানে ভাজা বাদাম, বাদামটাও কিন্তু দিতে হবে। 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে ঘিয়ের মধ্যে। আর দেখুন কতটা ঝরঝরে, আপনাদেরকে একটু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই সেমাইটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কার কার কাছে এই সেমাইটা পছন্দ সেটা কিন্তু জানাবেন। আগেকার মারা কিন্তু এভাবে পোলাও সেমাইটা বেশি রান্না করত, এখন কিন্তু তেমন তৈরি করা হয় না। এটা আমার হয়ে গিয়েছে। এই যে দেখুন সেমাইয়ের কালারটা কতটা সুন্দর এসেছে। খুবই অল্প সময়ের মধ্যে ঈদের একটা রেসিপি শেয়ার করে ফেললাম, একদমই কমন, কম বেশি কিন্তু সবাই জানে, যারা নতুন তাদের জন্য শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। আমি হচ্ছে সবগুলো ইফতার টেবিলের মধ্যে নিয়ে এসেছি। জুহির আম্মু বলেছে বুট মুড়ি খাবে না, সেজন্য বুট মুড়ি রাখিনি। এখানে হচ্ছে আমি স্যুপ তৈরি করেছি,
আর সাম্মাম, তরমুজ, নুডলস আর হচ্ছে সেমাই আর শরবত। ব্যাস এইটুকুই ইফতার। এখন হচ্ছে আমরা ইফতারটা করে নিচ্ছি। মিহি হচ্ছে প্রথমেই স্যুপ খাচ্ছে। আসলে বাচ্চাদের কিন্তু স্যুপ খাওয়ানো অনেক বেশি ভালো। স্যুপ কিন্তু অনেক বেশি হেলদি থাকে। আমার কাছেও কিন্তু স্যুপটা অনেক বেশি ভালো লাগে। আর বয়স্কদের কিংবা রোগীদেরও কিন্তু স্যুপটা খাওয়া অনেক ভালো। জুহি বলছে প্রথমে ও নুডলস খাবে, স্যুপ খাবে না, কারণ ও নুডলসের পাগল। দেখতে দেখতে কিন্তু ঈদ একদমই চলে আসলো। ছোটবেলার কথা কিন্তু অনেক বেশি মনে পড়ছে। ছোটবেলায় কিন্তু অনেক বেশি আনন্দ করতাম ঈদের সময়, অনেক বেশি ভালো লাগতো। এখন কিন্তু তেমন আর আগের মতো আনন্দ হয় না। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। এখন তো শুধু কাজই করতে হয় মেয়েদের, যাদের বিয়ে হয়ে যায় বিশেষ করে। যাদের বিয়ে হয় না তাদের আনন্দটা একটু বেশিই থাকে। বাচ্চাদের সাজুগুজু করে দেওয়া, ওদের নতুন ড্রেস পরে দেওয়া, হাজব্যান্ড কি পরলো, ওদের খাবার দাবার, এগুলো সামলাতেই কিন্তু মেয়েদের দিনটা পার হয়ে যায়। এটাই হচ্ছে মেয়েদের ঈদ। তো আপনাদের ঈদের কি প্রিপারেশন সেটা কিন্তু আমাকে জানাবেন। এখানে তো তেমন কেউ থাকে না, আমার এখানে শুধু আমরাই। তো ওই রকম কোনো ভারী কোনো প্রিপারেশন থাকে না, খুবই নর্মালের মধ্যেই থাকে। এটা হচ্ছে গতকাল শুক্রবারের ভিডিও। মিহির বাবা হচ্ছে আমাদেরকে একটা জায়গায় ইফতার করাতে নিয়ে যাচ্ছে। ও আমাকে বলেনি কোথায় নিয়ে যাচ্ছে, গেলেই দেখতে পাবো। আর আমি যখন মিহিকে ভিডিও করছিলাম তখন ও বলছে আমার আব্বুকেও ভিডিও করো। আমি বলেছি তোমার আব্বুকে ভিডিও করব না, কারণ তোমার আব্বু পচা। ও আমাকে বলছে আব্বুর হাতে একটা লাঠি দিব তোমাকে মারার জন্য, তুমি আমার বাবাকে কেন পচা বললে। ও কিন্তু ওর বাবার নামে কিছুই শুনতে পারে না, একদম রেগে যায়। মেয়েরা মনে হয় এরকমই হয়। আমিও কিন্তু আমার বাবার নামে কিছুই শুনতে পারি না। আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। আসলে প্রত্যেক মেয়েরা কিন্তু বাবার প্রতি একটু টানটা বেশি থাকে। মিহির ক্ষেত্রেও কিন্তু সেটা। ও অনেক বেশি পাগল। ওকে যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে সবচাইতে কে বেশি ভালোবাসে, আব্বু নাকি আম্মু, ও বলবে চোখ বন্ধ করে আব্বু। ও কখনো আমার নামটা বলবে না। প্রথমে ওর আব্বুর কথা বলবে, দ্বিতীয়তে আমার কথা বলবে। আর ওর যত কথা, আমি সারাদিন কি করি না করি, ওর সাথে কি করলাম না করলাম, ও কিন্তু সব কিছু ওর বাবা আসলে কানে কানে সব বলে দিবে। আর ওর বাবা যদি আসতে দেরি হয় তাহলে হোয়াটসঅ্যাপে সে হচ্ছে ভয়েস মেসেজ দিয়ে দিবে। আর মিহির বাবা বলেছে বাহিরে থেকে ইফতার কিনবে, সেজন্য হচ্ছে মাবেল্লা লুলু মার্কেটে এসেছি আমরা ইফতার কেনার জন্য। আমি শুধু বাসা থেকে ফ্রুট নিয়ে এসেছি, আর কিছুই নেইনি। আমরা হচ্ছে চলে এসেছি। মিহির বাবা হচ্ছে আমার খুবই পছন্দনীয় একটা জায়গার মধ্যে নিয়ে এসেছে। মাসকাটের মধ্যে এই জায়গাটা কিন্তু আমার খুবই ফেভারিট। আমি কিন্তু এর আগেও কিন্তু এসেছিলাম, আর আমি আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। যখন আমি নতুন নতুন আমার চ্যানেলটা ওপেন করেছি তখন কিন্তু আমি এখানে 2বার এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা। মিহির বাবা আমাকে সেখানে নিয়ে আসলো। আমি অনেক বেশি খুশি ও এই জায়গাতে এনেছে বলে। ও বলছে সাগর পাড়ে বসে ইফতার করবে। আসলে এই জায়গাটার পছন্দ হওয়ার কারণ হচ্ছে একটা সাইডে হচ্ছে সাগর পাড়, আর একটা সাইডে হচ্ছে এটা হচ্ছে পার্কের মতো করেছে রোডের পাশে। আর গাছগুলো কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু এই জায়গাতে অনেক বেশি ভালো লাগে। আমরা এখন সাগর পাড়ে চলে যাচ্ছি। আসলে সাগর পাড়ে বসে ইফতার করাটা মজাই আলাদা, সাগরের শব্দ শুনে। আর এটা হচ্ছে আরব সাগর। মিহি আর মিহির বাবা কিন্তু তাড়াতাড়ি চলে গিয়েছে, আমি কিন্তু হাঁটতে পারছি না বালির মধ্যে। আমি অনেক বেশি খুশি হয়েছি। মিহির বাবাকে অনেক অনেক ধন্যবাদ আমার পছন্দনীয় জায়গার মধ্যে নিয়ে আসার জন্য। এই যে দেখুন সাগর পাড়,
কতটা সুন্দর লাগছে সাগর। মিহি তো অনেক বেশি মজা করছে। সাগর পাড়ে বসে ইফতার করার মজাই আলাদা। এখানে কিন্তু আরও অনেকজনই আছে। এই যে আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি একটু জুম করে দেখালাম। এখন হচ্ছে আমরা ইফতারটা করে নিচ্ছি। মিহির বাবা হচ্ছে খেজুর নিয়েছে, তারপরে হচ্ছে জুস নিয়েছে, চিকেন বিরিয়ানি নিয়েছে, আর হচ্ছে একটা চিকেন গ্রিল নিয়েছে, এরপরে হচ্ছে সালাদ নিয়েছে, আবার ডিমের সালাদও নিয়েছে। সব হচ্ছে কিনে এনেছে, আবার ফ্রুটও নিয়েছে। ও মনে করেছে আমি ফ্রুট নেইনি, আমি আসলে ওকে বলিনি আমি যে ফ্রুট নিয়েছি। আমি কিন্তু অনেকগুলোই ফ্রুট কেটে নিয়ে এসেছি এখানে। তরমুজ, শাম্মাম, তারপরে হচ্ছে আম, তারপরে আর একটা ফ্রুট এনেছি, ওটার নামটা আমি ভুলে গিয়েছি। তো মিহির বাবাও কিন্তু ফ্রুট কিনে এনেছে। আসলে কি যে ভালো লাগছে সাগর পাড়ে বসে ইফতার করাটা। তার মধ্যে হচ্ছে হাজব্যান্ড, তারপরে হচ্ছে মেয়ে সাথে আছে। আর কি লাগে, আমার তো মনে হয় না এর চাইতে আর বেশি কিছু লাগে মেয়েদের। এতটুকুতেই কিন্তু আমরা খুশি হয়ে যাই। আমাদের কিন্তু খুশি করাতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না ছেলেদের। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগছে, কারণ সম্পূর্ণ ডিফারেন্ট একটা আমি ইফতার ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এখন কিন্তু একটু অন্ধকার হয়ে আসছে। মিহি কিন্তু কিছুই খাচ্ছে না, একদমই কিছুই খাচ্ছে না। ও বুঝতে পারছে না ও কেন তেমন কিছুই খাচ্ছে না। আর ও হচ্ছে সাগরে গোসল করার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। ওর বাবাকে শুধু বলছে, আব্বু আমি সাগরে গোসল করব। আমার তো ভয় লাগে, আমি কিন্তু নামি না তেমন সাগরে। ও কিন্তু ছোটবেলাও কিন্তু অনেক সাগরে গোসল করেছে, ওর বাবা নিয়ে আসতো, কিন্তু আমি আসতাম না, আমার ভয় লাগতো যদি আমি ডুবে যাই। কিন্তু সে আজকেও একদম কান্নাকাটি করে দিল শেষে সাগরে গোসল করার জন্য। ও তেমন কিছুই খাচ্ছে না। ওকে ফ্রুট দিচ্ছি, ডিম দিচ্ছি, বিরিয়ানি দিচ্ছি, ও কিছুই খাচ্ছে না। আসলে বাচ্চারা না খেলে কিন্তু তেমন মোটেও ভালো লাগে না। আর বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক ভালো ছিল, আমার কাছে খুব মজা লেগেছে বিরিয়ানিটা। আর এখানে কিন্তু গরমটাও কিন্তু অনেক বেশি ছিল, খুব বেশি বাতাস ছিল না এখানে। গরমের তাপমাত্রাটা কিন্তু একটু বেশি ছিল, আমার কাছে একটু খারাপ লেগেছে গরমের কারণে, কারণ বোরকা পরেছি, হেজাব পরেছি, সেজন্য। তার উপরে কোনো বাতাসই নেই। এখন হচ্ছে আমরা ইফতারটা সেরে নিচ্ছি। ফিশ আছে এটার সাথে সাথে। হ্যাঁ, ফিশ কামড় দেয়। হ্যাঁ, হুম, তাই।
আপনাদেরকে তো প্রথমেই সাগরের গর্জনটা শুনিয়ে দিলাম, কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন। একদম কক্সবাজারের মতো সাগরের গর্জনটা। মিহির বাবা কিন্তু আমাকে জোর করে নিয়ে এসেছে, বলছে একটু পাটা ভিজাও, তোমার কাছে অনেক ভালো লাগবে। দেখলাম কি অনেক ভালো লেগেছে, পানিগুলো অনেক ঠান্ডা ছিল, ক্লান্তিটা একদমই দূর হয়ে গিয়েছে। আর মিহির বাবা হচ্ছে গোসল করছে। আসলে ওদেরকে দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আর পাটা ভিজানোর কারণে একটু ঠান্ডাও লাগছে, যেহেতু পানিগুলো অনেক ঠান্ডা। আজকের দিনটার মতো যাতে আমার প্রতিটা দিন অনেক অনেক ভালো যায়, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে, আমার খুবই ভালো লেগেছে। এই দিনটার কথা আমার সব সময় মনে থাকবে। এখন হচ্ছে আমি উঠে যাচ্ছি সাগর থেকে। আর মিহি দেখুন গোসল করেছে। মিহি ওর বাবাকে বলছে, আব্বু আমি যখন বাথরুমে গোসল করি আমার কাছে এতটা ভালো লাগে না, আজকে এখানে গোসল করে আমার অনেক বেশি ভালো লেগেছে, আমি সব সময় এখানে এসে গোসল করব। আসলে ওর কথাটা শুনে আমি তো হাসতে হাসতে শেষ। ওর কাছে নাকি বাথরুমে গোসল করতে ভালো লাগে না, এখানে গোসল করতে ভালো লাগে। আমরা হচ্ছে একটু পরে চলে যাব। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।